এখানে নিউ রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি কাঁচামরিচ দিয়েছি, আমি থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়েছি। এখন একটু ভেজে নিব। তো আমি বড় চিংড়ি মাছ আর ছোটো চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম, রান্না করে নিব এভাবে। তো দিয়ে দিলাম আমি আদা রসুনের বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নিয়ে বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা মিষ্টি আলু। আমার মায় খেতে, কিন্তু আমার আম্মা খুবই ভালোবাসে মিষ্টি আলু এভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে। আপনারাও খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, আনাম রসুন দিয়েছি, একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু কষিয়ে নিলাম। তো দিয়ে দিলাম এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। তো এখানে আমি শুটকি রান্না করছি। এটা টাকি মাছ, এখানে কই মাছ, এখানে খলিশা মাছ, মানে পাঁচমিশালি শুটকি। এটা হাতে বানানো শুটকি, দেশের বাড়ির থেকে এনেছিল। তো এভাবে শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়ে আবার গরম পানি দিয়ে কষিয়ে নিলাম, ভালো করে রান্না করে নিলাম। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে আমি চুলে তেল দিয়েছি, আদা রসুন, এখানে হলো আদা রসুন দিয়েছি, দারচিনি এলাচ গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। আমি পুরোটাই একসাথে, আমি টমেটো পেস্ট, আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম মাগুর মাছটা আর শিং মাছ একসাথেই রান্না করে নিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।